নমস্কার। আপনাকে দরদাম কিন্তু জানতে হবে। যদি আপনি সত্যি ব্যবসায় আসতে চান, যদি একজন ভালো ব্যবসায়ী হতে চান, তাহলে কিন্তু দরদামের মতো একটা গুরুত্বপূর্ণ স্কিলে আপনাকে নাম লেখাতেই হবে এবং তাতে মাস্টারিও হাসিল করতে হবে। এই যে শিক্ষাটা, এটা আমি আজকে পেলাম। গত 4-5 মাস ধরে আমি একটা ছোট্ট স্টার্টআপ শুরু করেছি, ঠিক আছে? এবং আমি রোজই নতুন নতুন কিছু শিখছি। আমি জানি না যে আমার স্টার্টআপটা কতটা বড় হবে, আমার ব্যবসাটা আমি কতটা আগে নিয়ে যেতে পারবো, বা আমি আদৌ সত্যি সত্যি খুব ভালো ব্যবসায়ী হতে পারবো কিনা। মনের মধ্যে এখনো পর্যন্ত সুপ্ত আশাটা তো আছে যে আমি একজন ভালো ব্যবসায়ী হতে পারবো। দেখা যাক কি হয়। কিন্তু আজকে আমি বলতে পারি যে এই 5 মাস ধরে আমি কিন্তু ছোট ছোট জিনিস শিখে শিখে যাচ্ছি। যেমন আজকে শিখলাম যে দরদামটা কতটা গুরুত্বপূর্ণ। আমি বলছি তোমাকে, আমি আমি গেছিলাম কোথায়, যেমন আজকে আমি শিখলাম যে দরদামটা কতটা গুরুত্বপূর্ণ। আমি আপনাকে আমার আজকে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমাদের এখানে না গত কয়েক বছর ধরে একটা নিয়ম চালু হয়েছে। সেই নিয়মটা হচ্ছে যে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের দোকানে আপনি যদি যান, এই যে ছোট ছোট দোকানগুলো আছে না, সেখানে গিয়ে যদি কোল্ড ড্রিঙ্কস খোঁজেন, তো বলবে যে ফ্রিজের দাম আপনাকে দিতে হবে 5 টাকা বাড়তি। মানে কোল্ড ড্রিঙ্কস পিছু 5 টাকা বাড়তি। এবার আপনি ভাবুন যে আপনি যদি ধরুন 90 180 টাকা দুটো কোল্ড ড্রিঙ্কস নিলেন, একটা কোকাকোলা, একটা হয়তো পেপসি নিলেন, তো আপনাকে কত দিতে হবে বলুন তো? আপনাকে দিতে হবে 190 টাকা। কারণ ফ্রিজের চার্জ নাকি কোম্পানি দেয় না। এটা তো আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকলো না। আমি যদি এই জিনিসের ব্যবসাটা করি না, কিন্তু আপনি একটা মানে শান্ত মাথায় ভাবুন যে আমি একটা ব্যবসা করছি ঠান্ডা বা শীতল পানীয়র, এবং সেই পানীয়টা তখনই মানুষ খাবে যখন সেটা শীতল অবস্থায় থাকবে। এবং আমি সেইখানে এমআরপি লিখছি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তাতে আমি একটা দাম ধার্য করছি, কিন্তু আমি তাতে ফ্রিজের দামটা ধরছি না। এটা হতে পারে কখনো? পৃথিবীর কোনো ব্যবসা এরকম হতে পারে? আপনি ঠান্ডা মাথায় ভাবুন যে আপনি যদি ব্যবসাটা করতেন, আপনি যদি আজকে কোকাকোলার মালিক হতেন, তো আপনি কোকাকোলার বোতলে ফ্রিজের দামটা ধরতেন না? নিশ্চয়ই ধরতেন। এবং যে সামনে যে রিটেলার, তার কমিশন সহ সেটা ধরা থাকতো। সেইভাবেই তো পুরো মার্কেটিংটা হয়। মানে এই যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এই প্রাইসটা কীভাবে আসে, এই সমস্ত কিছু ক্যালকুলেট করে, মানে এন্ড কাস্টমার, ম্যানুফ্যাকচারার থেকে কাস্টমার পর্যন্ত যে লাইনটা থাকবে, তার মাঝখানে ডিস্ট্রিবিউটর, রিটেলার, সমস্ত কিছু, খুচরো দোকানদার যারা থাকবে, তাদের সবার কমিশন ধরা থাকে, তাদের সবার প্রফিট ধরা থাকে। ফাইনালি কনজিউমার দেয়, এবং পুরো দামটাকে এমনভাবে ফেলা হয় যে যাতে মানে যে ম্যানুফ্যাকচারার আছে এবং যে আপনার সেলার, ফাইনাল সেলার যে থাকছে, তারা সবাই কমিশনটা পায়, এবং কনজিউমার বা যে ক্রেতা আছে সে যেন জিনিসটা পায়। ঠিক, এটা হচ্ছে পুরো ব্যবসার লজিক। সেখানে আপনি যদি বলেন যে আমার ফ্রিজের দামটা কোথায় দিচ্ছে, তাহলে তো সেটা আপনার ভুল না। তাহলে সেটা আপনি জানান কোম্পানিকে যে আমার ফ্রিজের দামটা কই, আমাকে তো ফ্রিজে রাখতে হবে, তবে মানুষ খাবে। গরম কোকাকোলা থেকে কেউ খাবে না। এখন ঘটনা হচ্ছে যে আমার দৃঢ় বিশ্বাস যেখানে রাখাই আছে ব্যাপারটা, কিন্তু তাদেরকে ফ্রিজের চার্জ দিতে হবে, এবং আপনি একজন ক্রেতা হিসাবে তার বিরোধিতা করতে পারবেন না। কেন জানেন তো? কারণ ইউনিটি, একতা। এই যে এখানকার যতজন আছে আমি দেখেছি, তাদের সবার মধ্যে কিন্তু একটা বিরাট একতা আছে এই ব্যাপারটাতে, যে 5 টাকা কিন্তু নিতে হবে। সে যত ছোট দোকানদারি হোক, যত বড় দোকানদারি হোক, আপনি একমাত্র টাউনশিপ এলাকা যেখানে মলগুলো রয়েছে, মানে সেখানে আপনি একমাত্র ছাড়টা পেতে পারেন। আদারওয়াইজ কিন্তু ছাড়টা পাবেন না। ছোটোখাটো দোকানদার, গোলদারি দোকান যেগুলো রয়েছে, সেগুলোতে তো একদমই পাবেন না, ভুলেই যান। মিষ্টির দোকানগুলোতেও পাবেন না। তাহলে আপনাকে 5 টাকা বাড়তি দিয়ে কিনতে হবে। এখন আমি দেখলাম যে আমার অনেকগুলো জিনিসই কেনার আছে। এবারে যখন বিল হচ্ছে, আমি দেখছি যে ও কিন্তু প্রতি আইটেম পিছু ফ্রিজের দাম ধরছে। কোল্ড ড্রিঙ্কসের উপরে 5 টাকা ধরছে, দুধের উপরে 2 টাকা ধরছে, দইয়ের উপরে বোধহয় 3 টাকা না কত ধরছে। পার আইটেম কিন্তু দাম বসিয়ে যাচ্ছে। আমি দেখলাম এই তো মহা সমস্যা। মানে হিসাবে দেখতে গেলে সেই বলে না যে আমার ওই মানে নুন আনতে পান্তা ফুরোই অবস্থা, সেরকম দাঁড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। এরকম করলে তো আমি বিরাট লোকসানে পৌঁছে যাব। এত টাকা বাড়তি কী করে দেবো? তা আমি ওকে বললাম যে দেখুন, আমি বুঝতে পারছি যে আপনাকে ফ্রিজের দামটা আমাকে দিতে হবে, এবং আমি আপনার দুঃখে সমব্যথী। আপনি আমাকে বললেন যে 20,000 টাকা আপনার এই মাসে ইলেকট্রিসিটি বিল এসছে। আমার সত্যি শুনে খুব খারাপ লাগলো, আন্তরিকভাবে আমার খারাপ লাগলো। কিন্তু 20,000 টাকা পুরোটা তো আমি আপনাকে দিতে পারবো না, না? এটা তো সম্ভব নয় যে আপনি একজনের কাছ থেকে পুরো 20,000 টাকাটা নিয়ে নেবেন। আপনার তো আরও ক্রেতা আসবে, তাদের জন্য কিছু রাখুন, পুরোটা আমার কাছ থেকে নেবেন না। তো উনি বললেন যে কী বলতে চাইছেন? আমি যে সোজা ভাষায় আপনাকে বলছি যে আমি যতগুলো আইটেম আপনার কাছ থেকে কিনছি, তার টোটাল দামের উপরে আমি 5 টাকা আপনাকে বাড়তি দেবো। প্রথমত একটু গুঁই করতে লাগলো, হ্যাঁ এটা কীভাবে হয় দাদা, গরিব মানুষ। এই জায়গাটাতে আমার একটু রাগ লাগলো। কিন্তু ঠিক আছে, ব্যবসায়ী গরিব মানুষ, মানে ঠিক আছে, কিছু কিছু ব্যবসায়ী হচ্ছে একদম প্রান্তিক ব্যবসায়ী, আমি তাদের কথাটা মানতে পারি, ঠিক আছে।
হয়তো দেখবেন ডিম বিক্রেতা, ঘুগনি বিক্রেতা, আপনি বুঝতে পারেন যে ঠিক আছে এটা ঠিক ব্যবসা নয়, এটা হচ্ছে মানে কোনো রকম এরা বেঁচে আছে, কিছু বিক্রি করে হচ্ছে, এটা ব্যবসা ঠিক নয়, ঠিক আছে। ব্যবসায়ী, আপনি একটা দোকান, ভালো দোকান করেছেন, সেখানে ফ্রিজের ব্যবস্থা আছে আপনার, আপনি গরিব মানুষ কোথায় মশাই? আপনি যদি গরিব মানুষ হন তাহলে তো মানে ওই যারা ঘুগনি বিক্রি করছে, ঝালমুড়ি বিক্রি করছে, তাহলে তো তারা তো মানে তারা কিনতে ফেলবে, আপনি যদি নিজে গরিব বলেন, ঠিক আছে। তো আমি দেখলাম যে কথাই কিন্তু কাজ দেয়। আমি তাকে সিম্পলি বললাম যে দেখুন, আপনার 20,000 টাকা পুরোটা আমি দিতে পারবো না, আপনি আমার কাছ থেকে পুরোটা নিতে পারবেন না, ঠিক আছে। তো আমি আপনাকে টোটালের উপর 5 টাকা দেবো, ও বাকি যারা ক্রেতা আছে তাদের কাছ থেকে বাকিটা নেবেন, ঠিক আছে। আর নইলে বলুন আমি এই সমস্ত আইটেম বাদ দিচ্ছি, এখান থেকে সামনেই টাউন, তত টাকার তেল ভরে নিচ্ছি গাড়িতে, বাইকে করে নিয়ে চলে আসবো, আমি আপনার কাছ থেকে নিচ্ছিলাম, সেখান থেকে নেবো, তো ওই টাকাটা আমি আপনাকে দেওয়ার থেকে বরং ভালো আমি টাউনে যাবো, আমি আরও 5টা জিনিস পাবো, হয়তো বেটার পাবো, এবং সেখানে এমআরপিতে আমি পাবো। লোকটা মনে মনে হিসাব করলো, আমি বুঝতে পারলাম যে ব্যবসায়ী মানে কিন্তু হিসাব করবে। সে কিন্তু নিজের দরদামটা বোঝার চেষ্টা করলো, সে কতগুলো আইটেম বিক্রি করছে, পার আইটেম পিছু তার লাভ কত দাঁড়াচ্ছে, এবং আমি টোটালের উপর 5 টাকা দিচ্ছি, তাতে তার আইটেমটা কত দাঁড়াচ্ছে, সমস্ত হিসাবের পর সে আমাকে বলে ঠিক আছে। আমি মনে মনে ভাবছি ঠিক আছে, মানে এমনভাবে উনি ভাবটা দেখালেন যেন মানে উনি আমাকে একটু মানে দয়ার দানি ছেড়ে দিচ্ছেন আর কি। কিন্তু দিনের শেষে কোনো ব্যবসায়ী আপনাকে দয়ার দানে কোনো কিছু ছাড়বে না। আমি হতে পারি যে আমি ক্ষুদ্র, হতে পারি আমি তুচ্ছ, হতে পারি আমার মোটে 5 মাসের অভিজ্ঞতা আছে ব্যবসার, কিন্তু যেটুকু আছে তার ভিত্তিতে আমি আপনাকে বলতে পারি যে এটা একটা অসম্ভব ব্যাপার যে আপনাকে কেউ সত্যি সত্যি মানে দয়ার দানে ছেড়ে দেবে, বা আপনাকে কেউ কেনা দামে ছেড়ে দেবে, ঠিক আছে। ব্যবসায়ী মানে সে প্রফিট করবে, দিনের শেষে 1 টাকা হলেও সে প্রফিট রাখবে, নিজের মার্জিন রাখবেই। 1 টাকা, আমরা বলি কথার কথা 1 টাকা রাখা হয় না, পার্সেন্টেজের হিসেবে রাখা হয়, কিন্তু রাখা হয়, ঠিক আছে। মানে বিভিন্নভাবে যে যে কোন দোকানদার নিজের নিজের মতো করে পার্সেন্টেজে রাখে, কিন্তু রাখে, ভালো টাকায় রাখে, ঠিক আছে। আপনি যখন ভাবছেন যে আপনাকে অনেকটা ছাড়ে দিচ্ছে, তখনও তার লাভ আছে। আজ পর্যন্ত কোনো দোকানদার লসে নিজের মাল বিক্রি করে না, একান্ত খুব নিরুপায় না হলে, ঠিক আছে। সেটাও এমনভাবে করা হয় যেন মোটের উপরে অ্যাভারেজে বা গড় যখন করা হয় না, তখন যেন তার টোটাল খরচটা চলে আসে। এটা ব্যবসার দস্তুর, এটা ব্যবসার নিয়ম, ব্যবসা এভাবেই চলে। তাই দরদামটা করতে শিখুন, শুধু যে ব্যবসায়ী হিসাবে বলবো তা নয়, ক্রেতা হিসাবেও শিখুন, এবং মাথাটাকে একটু কাজে লাগাবেন, ঠিক আছে। কারণ সামনের জন সে কিন্তু সবসময় আপনাকে দাবাবার চেষ্টা করবে, সামনের জনের কাজটাই হচ্ছে তাই, সে যেভাবে হোক আপনাকে দাবিয়ে যতটা আপনার কাছ থেকে চুষে নিতে পারবে, ঠিক আছে। যে কোনো ব্যবসায়ী তাই করবে, যে কোনো বেনিয়া তাই করবে, যে কোনো ব্যাপারী তাই করবে, যে কোনো মানে বণিক তাই করবে, যে নামে আপনি তাদের ডাকবেন না, তারা সবাই মোটের উপর তাই করবে, এটাই তাদের কাজ, এটাই ব্যবসার নিয়মটাই হচ্ছে তাই। তাই আপনি একজন ক্রেতা হিসাবে যদি যান, আপনি একজন ব্যবসায়ী হিসাবে যখন যান, যদি আপনি ব্যবসায়ী হন না, সামনের যে ব্যবসায়ী সে তো আপনাকে ক্রেতা হিসাবেই দেখবে, সে আপনার থেকে পুরোটা নেওয়ার চেষ্টা করবে। তো দিনের শেষে আপনাকে দেখতে হবে, যখনই আপনি মানে আমার আজকে একটা জিনিস মনে পড়লে একটু হাসি পায়, সেটা হচ্ছে যে একজন অসৎ ব্যবসায়ীর কথা বলা হয়, অসৎ ব্যবসায়ী, আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে দেশটা কিন্তু অসৎ ব্যবসায়ীতেই ভরে গেছে। নইলে ফ্রিজের দাম, ফ্রিজের দাম কিভাবে লাগে। যাই হোক, যদি আজকের আমার এই আলোচনাটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, আর কমেন্ট বক্সে জানান যে আপনার এই দরদাম নিয়ে কি কি মজার ঘটনা আপনার সাথে হয়েছে, বা আপনি কি কি শিখেছেন ছোট্টখাটো বিষয়।